আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আবার আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নং 6 এর। আহ, গত ভিডিওতে আমরা 1 থেকে 3 নাম্বার পর্যন্ত করেছি। আজকে আমরা 4 নাম্বার করব এবং 4 থেকে কত নাম্বার পর্যন্ত করা যায় দেখা যাক। আজকে আমরা প্রথমে 4 নম্বর থেকে শুরু করব। এখানে অনুশীলনী একের গুণ করতে বলা হয়েছে, ঠিক আছে। আছে মনে করো 5 এবং 7। আমরা যদি 5 এবং 7-এর মধ্যে কি করি, আমরা যদি 5 এবং 7-এর মধ্যে গুণ করি তাহলে নামতা আর কি, নামতা পড়ি তাহলে 5 7 কত 35, 5 7 কত 35, 35 এই 35 কত বসবে 5 বসবে, কত বসবে 5, সবসময় ডাইন সাইডটা বসবে, ঠিক আছে। এরপরে হাতে আমাদের 3 থাকবে। এরপরে আবার 5 দিয়ে আমরা 6কে গুণ করব, কত হবে 5 6 30, 30 আর এখানে 3 কত হয়েছে 30 আর 3 কত হবে, যোগ করলে হবে 33। মনে রাখবে হাতে যা থাকবে তা কি হবে, হাতে যা থাকবে তা গুণ হবে, তাইলে 33, 33 কত বসবে এই 3টা বসবে, ঠিক আছে। তাই 33-এর 3। আচ্ছা, এরপরে আমাদের আবার 5 দিয়ে আমরা 2কে গুণ করব, কত হবে 5 দুগুণে 10, হাতে যে 3 ছিল 33-এর 3 ছিল, তাহলে 10 আর 3-এ 13, 10 আর 3-এ কত 13, তাহলে আমরা 13 কত বসাবো, অবশ্যই 3 বসাবো, তাই 3 বসাও। এরপর আমাদের আছে 5 নাম্বার 3 বার ফুটলে কত হবে 3 5 15, হাতে কত হয়েছে 16, 16 কত বসাবো আমরা 16 এর আমরা কত বসাবো 16 বসাবো, ঠিক আছে। এটা খেয়াল রাখবে, কারণ 16 6 বসা নাই এই কারণে যে ভাষা 3-এর পর আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে। এরপরে আবার আমরা 4 নাম্বার 4 দিয়ে আমরা সবকিছু গুণ করা লাগবে। তো 4 দিয়ে আমরা তো গুণ করো, 4 দিয়ে গুণ করো যে এই 4 দিয়ে আমরা যদি 7কে গুণ করি কত হবে 4 7 28, কত হবে 2 10 8 28, 28 কত বসবে 8 বসবে, কত বসবে 8। এরপরে হাতে 2 থাকবে। এরপরে আমরা 4 দিয়ে আমরা যদি 6কে গুণ করি কত হবে 4 6 24, হাতে 2 ছিল কত হয়েছে 24 আর 2-এ 26, তাহলে 26-এ কত বসবে অবশ্যই 6 বসবে, 6 বসাও। আচ্ছা, এরপরে আমরা এরপরে আমরা 4 নামটা আমরা 2 বার ফুটবো, কত হবে 8 হবে। তাহলে 8 হাতে কত ছিল 2, তা 8 আর 2-এ কত হবে 10, 1 0 10, তা 10-এ কত বসাবো আমরা ডাইন সাইডটা বসাবো 0 বসাবো, হাতে 1 থাকবে, ঠিক আছে। এরপর আমরা 4 নামটা আমরা 3 বার ফুটবো, কত হবে 3 4 12, হাতে এই যে 10-এ 1 ছিল কত হয়েছে 13, 13 কত বসবে অবশ্যই 13-এর 13 বসবে, ঠিক আছে, কারণ 3-এর পর আর কোনো অঙ্ক নাই। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি অঙ্কটা খুব সহজে করতেছি। এরপরে আমরা করব 2 দিয়ে, 2 দিয়ে আমরা 7 নামটা যদি 2-এর নামটা আমরা 7 বার পড়লে কত হবে 7 দুগুণে 14, কত হবে 7 দুগুণে 14, 14 কত হবে 4 হবে, হাতে কত থাকবে এই 14-এ 4 যদি আমরা বসাই হাতে কত থাকবে 1 থাকবে, ঠিক আছে। এরপরে আমরা 2-এর নামটা আমরা 6 বার পড়লে কত হবে 12, হাতে 1 12, এই যে হাতে 1 কত হয়েছে 12 1-এ যোগ করলে কত হবে 13, তাইলে আমরা এই 13-এর কত বসাবো 3 বসাবো। আচ্ছা, এরপর আমরা 2-এর নামটা আমরা 2 বার পড়বো, কত হবে 2 দুগুণে 4, 4 হলে এই যে হাতে 1 ছিল কত হয়েছে 5, 5-এর 5 বসাবো। এরপরে 2-এর নামটা 3 বার পড়লে হবে 3 দুগুণে 6, হাতে আমাদের নাই তাহলে 6-এর 6। আমরা জানি গুণের শেষে কি করতে হয়, গুণের শেষে যোগ করতে হয়, যোগ করো, যোগ করলে আমাদের এখানে মনে করো এখানে 5, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, তাহলে 5-এর 5 কত হবে 5-এর 5। আচ্ছা, এখানে 3, এখানে 8, 3 না 8-এ কত 11, 11-এর 1, আবার হাতে 1, এখানে 3 কত হয়েছে 4, এখানে 6,
4 আর 6 10, 10 আর এখানে হইলো 4, তো 10 আর 4 কত 14, 14 এর 4 হাতে কত আছে 1, হাতে 1 এখানে 6 কত হয়েছে 7, এখানে 0, এখানে 3, 7 আর 3 কত 10, 10 এর 10 বসাও, 10 এর 0 বসাও, এরপর হাতে 1 এখানে 1 2, 2 আর 3 5, 5 আর 5 এ কত হয়েছে আবার 10, তো 10 এর 0 বসাও, হাতে 1 এখানে 1 2 আর এখানে 6, 6 আর 2 8, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপরে কোনো জায়গায় যদি তোমাদের কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্টে জানাবো, আমি সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন 5 নাম্বার করব। 5 নম্বরে এখানে আমাদের প্রথমে আমরা 6 দিয়ে আমরা 6 কে গুণ করব, কত হবে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 3 10 6 36। তাহলে আমরা 36 কত বসাবো, অবশ্যই 36 6 বসাবো, কত বসাবো 36 6 বসাবো, হাতে আমাদের 3 থাকবে। এরপর আমরা 6 এর নামটা আবার আমরা 7 বার পড়বো, 6 7 কত 42, হাতে কত আছে 3, তো 42 আর 3 কত হয় 42 আর 3 এই 45, 7 10 5 45, 45 কত বসবে, অবশ্যই 45 কত বসবে 5 বসবে, 45 কত বসবে 5। আচ্ছা, এরপর আমরা 6 এর নামটা আমরা 9 বার পড়বো, কত হবে 6 নং 54, হাতে এই যে আমাদের 4 ছিল, তাইলে 54 4 কত হয় 58, 5 10 8 58, আমরা 58 কত বসাবো 8 বসাবো, ডাইন সাইডটা বসাবো, ঠিক আছে, তাহলে 8 বসাও। এরপরে 6 এর নামটা আবার আমরা 8 বার পড়বো, 6 এরা 48, 48 আর এখানে যে 5 ছিল, 48 এর 5 কত 53, তো 53 আমরা কত বসাবো 53 আমরা 53 বসাবো, কেন, কারণ ফার্স্টে আমাদের আর কোনো অঙ্ক 8 এর পর আর কোনো অঙ্ক না থাকার কারণে আমরা 53 বসাতে বাধ্য হয়েছে, ঠিক আছে 53। আচ্ছা, এরপরে আমরা আবার এখানে কত আছে, এখানে আমাদের আছে 5, আমরা 5 এর নামটা যদি আমরা 6 এর পরে 5 কত হবে 30, 5 কত 30, 33 কত বসাবো আমরা 3 0 30, 30 আমরা অবশ্যই কত বসাবো 0 বসাবো, এখানে একটা কস চিহ্ন দিবা, কারণ যেহেতু আমরা 2 নম্বর অঙ্ক তৈরি করি, অর্থাৎ দ্বিতীয়টা অঙ্ক করি, এই যে 5 এটা 6 হয়েছে 1 নাম্বার, 5 হয়েছে 2 নাম্বার, ঠিক আছে, এখানে আমরা 2 নাম্বার থেকে বসাবো। আচ্ছা, এখন আমরা 30 কত বসবে 30 0 বসবে, হাতে আমাদের কত থাকবে 3 থাকবে। আবার আমরা 5 এর নামটা যদি আমরা 7 বার পড়ি, 5 7 35, হাতে 3 ছিল, কত হয়েছে 38, 3 10 8 38, তাহলে আমরা 38 কত বসাবো পরের সংখ্যা, তাহলে 8 বসাবো, 8 বসাও। আচ্ছা, এরপরে আমরা 5 এর নামটা আবার আমরা 9 বার পড়বো, কত হবে 5 নং 45, হাতে যে 3, 45 এর 3 কত 48, 7 10 8 48, 48 কত বসবে আবার 48 এর 8 বসবে, হাতে আমাদের 4 থাকবে, ঠিক আছে। এরপর আমরা 5 এর নামটা আবার আমরা কবে পড়বো 8 বার পড়বো, 5 8 40, হাতে কাছে কত 4, তো 40 এর 4 কত হয় 44, এখন আমরা 44 কত বসাবো 44 আমরা 44 বসাবো, কারণ আমাদের 8 এর পর আর কোনো অঙ্ক নাই, তাহলে 44 এ 44 বসাও 44। আচ্ছা, এরপর আবার আমরা 9 দিই, এরপর আমরা 9 এর নামটা পড়বো কয়বার 9 এর নামটা আমরা পড়বো 9 নামটা 6 বার পড়বো, কত হবে 6 নং 54, 5 10 4 54, তাহলে 54 কত বসবে 0 অবশ্যই কত বসবে 4 বসবে, 4 বসবে। এরপর আমরা 9 নামটা আমরা 7 বার পড়বো, 7 নং কত 63, হাতে ছিল 5, 63 এর 5 কত 68, 6 10 8 68, আমরা 68 এর 8 বসাবো, হাতে আমাদের কত থাকবে 6 থাকবে। আচ্ছা, এরপর আমরা 9 নামটা আবার আমরা 9 বার পড়বো, 9 নং 81, হাতে আমাদের 6, তো 81 এর 6 কত 87, তাহলে আমরা 8 10 7 কত 87, তাহলে 87 আমরা কত বসাবো 7 বসাবো, তা 7 বসাও। এরপর আমাদের হাতে 8 থাকবে। এরপরে আমরা 9 এর নামটা আমরা 8 বার পড়বো, 8 নং কত 72, হাতে যে 8 ছিল, তাহলে 72 8 কত 80, কত হয় 80, তাহলে আমরা 80 এর
অবশ্যই ৮০ কত বসাবো, ৮০ বসিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি গুণের শেষে কি করতে হয়, গুণের শেষে যোগ করতে হয়, তাই যোগ করো। যোগ করলে আমাদের এখানে এখানে ৬, এখানে ৬, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, তাহলে ৬-এর ৬। এবার এখানে ৫, এখানে ০, এখানে কিছু নাই, তাহলে ৫-এর ৫। এখানে ৮, এখানে ৮, কত হয়েছে, ৮ ৮ যোগ করলে হয় ১৬, ১৬ আর ৪ কত, ২০, ২০-এর কত বসবে, ২০-এর ০, হাতে আমার কত থাকবে, ২, ২ আর এখানে ৩, ৫, ৫ আর ৮ কত, ৫ আর ৮ হইলো ১৩, ১৩ আর ৮ কত, তাহলে ১৩ ৮ হইলো ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ১৩ ৮ কত, ২১, ২১-এর ১, হাতে কত আছে, ১, হ্যাঁ, হাতে আছে ২, তাহলে ২ আর এখানে ৫, ৭, ৭ আর ৪ কত, ১১, ১১ আর ৭ ১৮, ১৮-এর ৮, হাতে আছে ১, ১ আর ৪ ৫, ৫ এখানে ০, তাহলে ৫-এর ৫, ৫ কত, ৫। আচ্ছা, এরপরে এখানে ৮-এর ৮, ঠিক আছে। এই হলো আমাদের উত্তর। আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরপর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানার চেষ্টা করবে, আমি উত্তর দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আম, আচ্ছা, আমরা আবার এখন আমরা ৫ নাম্বার করব, ৬ নাম্বার করব আমরা। এখানে আমরা যদি ৭-এর নামটা আমরা যদি ৮ বার পড়ি কত হবে, ৭ ৮ ৫৬, ৫ ১০ ৬, ৫৬, ৭ ৭ ৪৯, ৭ ৮ ৫৬, ৫৬ আমরা কত বসাবো, অবশ্যই আমরা ৬ বসাবো। এরপর আমরা ৭-এর নামটা যদি আমরা ২ বার পড়ি, ৭ ২ ১৪, হাতে যে ৫ ছিল, ১৪ আর ৫ হইলো কত, ১৯, ১ ১০ ৯, ১৯, তাহলে আমরা ১৯-এর কত বসাবো, অবশ্যই ১৯-এর ৯ বসাবো, তাই ৯ বসাও। এবার ৭-এর নামটা আমরা এখানে ০, ০ দিয়ে যাকে গুণ করা হবে ০ই হবে, এটা খেয়াল রাখবো, ঠিক আছে। তাহলে আমাদের এই যে হাতে ১, ১-এর ১ বসে যাবে। এখানে ৭-এর নামটা আমরা ৩ বার পড়লে ৩ ৭ কত, ২১, ২১-এর ২১ বসবে, কারণ পাশে আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে। এরপরে আমরা কত পড়বো, একের নামটা আমরা ৮ বার পড়লে কত হবে, ৮, একের নামটা আমরা ২ বার পড়লে কত হবে, ২, একের নামটা আমরা ০, এখানে ০ হবে, ঠিক আছে। কারণ আমাদের হাতে নাই, যার কারণে আমরা কি কিছু বসাতে পারি না, ০ আছে, ০ বসাই দিচ্ছি। এবার একের নামটা আমরা ৩ বার পড়লে ৩ একে ৩। আচ্ছা, এরপরে আমরা ৪-এর নামটা যদি আমরা কবার পড়ি, ৪-এর নামটা আমরা যদি ৪-এর নামটা আমরা ৮ বার পড়লে কত হবে, ৪ ৮ ৩২, ৩ ১০ ২, ৩২, ৩২ কত বসবে, ২ বসবে। এরপরে আমরা ৪ নামটা ২ বার পড়লে কত হবে, ৪ দুগুণে ৮, এখানে ৩, ৮ আর ৩ ১১, ১১-এর ১ ১০ ১, ১১, ১১ কত বসবে, ১ বসবে, তাহলে ১ বসাও। এরপরে আমরা ৪-এর নামটা আমরা যদি এখানে আছে কত, ০, তাহলে আমরা ০ মিলতে চাইলে ০ ০, হাতে যে আমাদের ১ ছিল আমরা এই ১টা বসিয়ে দিব, ঠিক আছে, ওই যে ১১-এর ১। এরপরে আমরা ৪-এর নামটা আমরা ৩ বার পড়লে কত হবে, ৩ ৪ ১২, তো ১২ কত বসবে, অবশ্যই ১২-এর কত বসবে, ১২ বসবে, কারণ পাশে আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে। এখন আমরা এখানে কি যোগ করব, তো যোগ করো। এখানে এখানে ৬ আর নিচে কিছু, এখানে ৬, এখানে ক্রস, এখানে কিছু নাই, তাহলে ৬-এর ৬, এখানে ৯, আবার এখানে ৮, ৮ আর ৯ কত, ১৭, ১৭ কত, ৮ আর ৯ ১৭, ১ ১০ ৭ ১৭, ১ ১০ ৭ ১৭, ১৭ কত বসাবো, ৭ বসাবো, হাতে কত আছে ১, ১৭ ৭ বসাও, হাতে ১, এই ১ এটার সাথে যোগ হবে, ১-এর সাথে যোগ হবে ২, ২ আর ২ এ ৪, ৪ আর ২ এ ৬, ঠিক আছে। এখানে ১, এখানে ০, এখানে ১, তাহলে ১ ১ এ ২,
এখানে 2, এখানে 3, 5, 5 আর 1 6, এখানে 2, 2 এর 2, এখানে 1, 1 এর 1। এই হলো আমাদের কি আনসার। আচ্ছা আমরা এখন 7 নাম্বার করব। এখানে আমরা এখন 7 নাম্বার করব। এখানে 1 এর নামটা যদি আমরা 6 এর পরে কত হবে, 6 একে 6। এবারে 1 এর নামটা যদি আমরা 0, এখানে 0 0 হবে। আবার 1 এর নামটা এখানে আবার পড়লে 9 কে 9, ঠিক আছে। এবারে 1 এর নামটা 2 বার পড়লে কত হবে, 2 একে 2। আবারও যদি আমরা 0 দিয়ে 6 কে গুণ করলে কত হবে, 0ই হবে। 0 দিয়ে আবার 0 কে গুণ করলে 0ই হবে। আবার আমরা 0 দিয়ে 9 কে গুণ করলে 0ই হবে। 0 দিয়ে 2 কে গুণ করলে কত হবে, 0 হবে। এরপরে যদি আমরা কি করি, 8 8 নামটা 6 এর পরে 6 8 কত, 48। 8 7 10 8, 48। 48 এর 8 বসবে, কত বসবে, 8। 8 এর নামটা এখানে 0, তাহলে আমাদের হাতে 4 ছিল, 4 4 বসে যাবে। আবার হইলো 8 এর নামটা নেমে পড়লে 8 নং কত, 72। 72 2 হাত আছে কত, 7। এবারে 8 এর নামটা দিবে পড়লে হবে 8 গুণ 16, 16 আর 7 কত, 23। 23 কত বসবে, 23 বসবে, কারণ ভাষার কোনো 23 3 বসবে না, এই কারণে যে ভাষার কোনো 2 এর পর আর কোনো অঙ্ক নাই। আচ্ছা আমরা এখন যোগ করব। অনুদানের গুণ শেষে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে গুণ শেষে যোগ করেন। এখন এখানে আছে কত, 6, এখানে 6, 6 আছে কত, 12। 12 কত বসবে, না এখানে 6, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, তাহলে আমাদের 6 এর 6 বসবে। 6 বসাও। এখানে 0, এখানে 0, তাহলে 0 বসাও। এখানে 9, এখানে 8, 8 আর 9 কত, 17। 17 এর 7 হাত আছে কত, 1। এখানে 1 3, 3 আর 4 7। এখানে 2 এর 2, এখানে 3 এর 3, এখানে 2 এর 2। আচ্ছা আমরা এখন 8 নাম্বার নিয়ে 8 নাম্বার প্রশ্ন অঙ্ক করব। এখানে 9 এর নামটা 7 বার পড়লে হয় 7 নং কত, 63। 6 10 3, 6 10 3 63, ঠিক আছে। 63 কত বসবে, অবশ্যই 3 বসবে। এরপরে 9 এর নামটা এখানে 0, তাহলে আমাদের এখানে তাহলে 0ই হবে। এখানে যেহেতু 0 আবার হাতে 6 ছিল, আমরা 6 6 বসাবো। 6 কত বসাবো, 6 বসাও। 6 6 বসাও। এরপর আবার এখানে আমাদের কিন্তু এখন হাতে নাই। আবার 9 এর নামটা এখানে কত আছে, 0, তাহলে 0 9 এর নামটা 0 দিয়ে যাকে গুণ করবে 0 হবে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। এরপরে এখানে 9, এখানে 4, 4 নং কত, 36। 3 10 6, 36, 36 বলবে, কারণ পাশে আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে। এটা তোমরা খেয়াল রাখবে। আচ্ছা এখন আবার আমরা কত দিয়ে করবো, 0 দিয়ে করব। এখন আমরা 0 দিয়ে করি। 0 দিয়ে আমরা 7কে গুণ করলে কত হবে, 0 হবে, কত হবে, 0 হবে, এটা খেয়াল রাখবে। কারণ 0 দিয়ে যা গুণ করা হয় 0 হয়। 0 দিয়ে আমরা 0কে গুণ করলে 0 হবে। আবার আবার 0 দিয়ে 0কে গুণ করলে 0 হবে। আবার 0 দিয়ে 4কে গুণ করলে কত হবে, 0ই হবে। আচ্ছা এরপরে আমরা 8 দিয়ে যদি আমরা 7কে গুণ করি, 7 আটা কত, 7 আটা 56। 5 10 6, 56। 56 6 বসবে, কত বসবে, 56 এর 6 বসবে। হাতে কিন্তু 5 থাকবে। আবার 8 দিয়ে আমরা 7 শূন্যকে গুণ করলে 0 হবে, আর হাতে 5 5 আর 5 বসে যাবে।
8 দিয়ে শূন্যকে গুণ করলে কত হবে? 0 হবে। আবার 8 দিয়ে স্যারকে গুণ করলে কত হবে? স্যারটা 32, 32 কত বসবে? 32-এর 32 বসবে, কারণ পাশে আর কোনো অঙ্ক নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যোগ করব। আমরা জানি গুণের শেষে কি করতে হয়? যোগ করতে হয়। যে যোগ করো, এখানে 3, এখানে কিছু নাই, যে এখানে 3, এখানে কিছু কিছু নাই, তাহলে 3-এর 3, এখানে 6, এখানে 0, এখানে 0, তাহলে 6-এর 6, এখানে 0, এখানে 0, এখানে 6, তাহলে 6-এর 6, এখানে 6, এখানে 5, 5 আর 6 কত? 11, 11-এর 1, হাতে আছে কত? 1, এখানে 3, 4, 4, এখানে 0, এখানে 0, তাহলে 4-এর 4, এরপরে 4 কত? 4-এর 4, এরপরে এখানে 2, এখানে 2-এর 2, এখানে 3, এখানে 3-এর 3। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন লাস্ট লাস্ট যেটা শেষের অঙ্কটা করব। আমরা 0 দিয়ে যদি শূন্যকে গুণ করি 0 হবে, 0 দিয়ে 1কে গুণ করলে 0 হবে, 0 দিয়ে শূন্যকে গুণ করলে 0 হবে, 0 দিয়ে 7কে গুণ করলে 0 হবে। আবার আমরা 4 দিয়ে শূন্যকে গুণ করলে 0 হবে, আবার 4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4, 4 দিয়ে আমরা শূন্যকে গুণ করলে 0 হবে, 4 দিয়ে আমরা 7কে গুণ করলে 4 7 28। আচ্ছা, এরপরে আমরা 1 দিয়ে আমরা শূন্যকে গুণ করলে কত হবে? 0 হবে। এরপরে 1 দিয়ে 1কে গুণ করলে কত হবে? 1 হবে। 1 দিয়ে শূন্যকে গুণ করলে কত হবে? 0 হবে। আর 1 দিয়ে 7কে গুণ করলে 7 হবে। আমরা জানি গুণের শেষে কি করা? গুণের শেষে যোগ করা। যোগ করো, তাহলে এখানে কত? 0, এখানে কিছু নাই, এখানে 0, এখানে কিছু নাই, এখানে কিছু নেই, তাহলে 0-এর 0, এখানে 0 0, এখানে কিছু নেই, তাহলে 0-এর 0, এখানে 0, এখানে 4, এখানে 0, তাহলে 4-এর 4, এখানে 0, এখানে 0, এখানে 0, তাহলে 1-এর 1। ঠিক আছে। এরপরে এখানে 8, এখানে 0, তাহলে 8-এর 8, এখানে 2, এখানে 7, 7 আর 2 কত? 9। তো এই শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্ক এখানে শেষ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা অঙ্কগুলো ঠিকমতো করব। যদি না বোঝার কোনো সমস্যা হয় তাহলে আমাকে প্রশ্ন করবো, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমরা দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।